বেশি বেশি করে আমাদের নারীরা বেশি যাবে এগিয়ে যাবে নারীদের এগিয়ে যাওয়া একটা সময় কিন্তু নারীরা অনেক পিছিয়ে ছিল, এখন নারীদের উদ্যোগটা হচ্ছে ভালো ভালো জায়গায় জব করছে, যেটা আসলে দেখে অনেক ভালো এগিয়ে যাওয়ার ধারাবাহিকতা আপনি যেন কিভাবে ধরে রাখেন? না না, এটা ধারাবাহিকতা দেখেন, যেটা আপনি বললেন কিছু করে আগে যে আমি কিন্তু নারীরা যত বাইরের চাকরি থেকে শুরু করে গ্রামগঞ্জে দেখেন সমাজে আগে সবাই কিন্তু নারীরা অনেক নারীরা সামনের দিকে দেখি মফস্বলে দেখবেন বা গ্রামে দেখবেন মেয়েরা আপনার হাঁস মুরগি এটা কিন্তু তাদের একটা কাজ, একটা বিজনেস বিজনেস করে। আর আমাদের দেশে আপনার প্রাইভেট জব মানে অফিসে জব করছে, আপনার গভর্নমেন্ট অফিসে জব করছে, প্রাইভেট সেকশনের নারীরা কিন্তু অনেক ধরনের কাজ করছে। যেমন আপনার এগিয়ে গেছে আপনার প্রশাসনের ব্যাপারে মেকআপ আর্টিস্ট, আগে তো মেকআপ আর্টিস্ট ছিলই না। যেমন আমি যখন আপনার চলচ্চিত্রে আসছি শুধু ফিল্মে যারা মেকআপ হতো তারা পার্লার ছিলই না। এখন মনে করেন যে ঘরে ঘরে পার্লার আরও আপনার উদ্যোগ হচ্ছে মেয়েরা। আমি অনেক অনেক দেশে যাই যারা পার্লারের প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে অ্যাওয়ার্ডও দিই। আমি একটু মন ভুলে যাই যে আসলে আমরা যে নারীরা পারি, আমি একজন মেয়ে, আমিও চলচ্চিত্রে কিন্তু যখন এসে তখন ছিলাম আস্তে আস্তে একটা জায়গা পৌঁছে গেছি। এটা অবশ্যই আমার দর্শকরা আমার ছবি দেখেছে, আমাদের সাথে তারা সাপোর্ট আমি আশা করবো যে আমাদের নারীরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আর যারা জনগণ আছে তারা যদি সাপোর্ট করে, অবশ্যই সাপোর্ট করছে, আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, ভবিষ্যতে আমি এগিয়ে যাবে। আপু আপনার আমি একটু পার্সোনালি যাই, আপনার বাসার যে ইন্টেরিয়র ডিজাইন করছেন আপনার পাশে দাঁড়িয়ে আছে রবি ভাই। কিছুটা ওরকম যে আপনার ওই যে ও তো করতেছে ওই জন্য তার আমি দিয়ে মানে ও তার এদিক তাকায় না দিতাম তো এখন ওই যে ও তো ঢুকাইতেছে আমার দেখছেন দুইটা মোবাইল এনে দিয়ে আমি যেন চেয়ারে এই ইউটিউবার মানে তার এখনো গেলে অনেক বড় আমার কাছে ক্যাসেল মনে হয় তার বাসাটা এখনো এত অ্যান্টিক পুরোনো দিকগুলো অনেক সুন্দর অনেক কিছু করে কার্টিং ইউজ করছে, সিস্টেমেটিক অ্যারেঞ্জ করেছে, টেক্সচার চেঞ্জ করেছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। রুজিন আপুর আছে মানে সেও কিছু আইডিয়া দিয়েছে আমাকে, আমি মাঝখানে আপনার চেঞ্জ করে আনোয়ার কোশ্চেন আছে আমি দেই এসে অনেক দিয়ে যাও তো নিয়ে গেছে দিচ্ছি আপু আসলে ওনার বাসাটা অনেক সুন্দর, বিশেষ করে ওনার ড্রয়িং রুম, বেডরুম এবং ওনার উপরের যে পোর্শনটা আছে ওই জায়গাটা খুবই সুন্দর। আর রুজিন আপুর বাসায় গেলে এমনিতে মন করে যায় সবাই এবং সবাই যায় আমরা আমি লোকজন বলবো না, এরা আমার ছোট ভাইয়ের মতো। কারণ আমি একটা কথা বলতে চাই শুধু যে ইউটিউব অনেকে কিন্তু আমি প্রস্তুত করতে চাই যে এটা খারাপ, এখন আমি মনে করি যে জামানা চেঞ্জ, তাই না? এই আমি বলি যে এটা হবে না, এটা হবে না, এখানে আমি ইন্টারভিউ দিব না, এখানে দিব না, এটা আমি আপনার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমি আমার ভাই বন্ধুদেরকে বলবো, ভাই বন্ধুরা তোমরা অবশ্যই ইন্টারভিউ নাও, আপনারা অবশ্যই ইন্টারভিউ দিবেন, ক্যাপশন সুন্দর হয় ক্যাপশনের জন্য